ক্লাস 10 এর একটা চ্যাপ্টার আছে লম্ব বৃত্তাকার চোঙ রাইট সার্কুলার সিলিন্ডার। সেই রাইট সার্কুলার সিলিন্ডার নিয়ে আজকে আমরা আলোচনা করব। আজকে প্রথম পার্টে যেটা আমি যে ফর্মুলাটা ডিসকাস করব, এর পরের পার্টগুলোতে আমি কিছু এক্সারসাইজে যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো আমরা আলোচনা সলভ করার চেষ্টা করব। প্রথমে দেখা হলো আমরা পড়তে যখন বসি আমাদের বাড়িতে বা টেবিলে যেখানে থাকে একটা কলমদানি রাখা থাকে, যে পেনটা আছে পেনটা রাখলাম, তাহলে এই যে কলমদানি রাখা আছে এটা কি এক ধরনের চোঙ, কিন্তু চোঙটা এবার সাধারণ চোঙ বলতে আমাদের যে সিলেবাসে আছে সেটা কিন্তু লম্ব বৃত্তাকার চোঙই বসে। লম্ব কেন বলে, কারণটা যেহেতু সোজা থাকে। এবার অনেক সময় আজকাল বাজারে মার্কেটে পাওয়া যায় যেটা হচ্ছে বেঁকা থাকে সোজা থাকে, কিন্তু যেটা সোজা থাকে যে কলমদানিগুলো সেটা হচ্ছে লম্ব বৃত্তাকার চোঙ। ছবিটা দেখতে অনেকটা এরকম আছে, নিচে একটা বৃত্ত থাকে, উপরে একটা বৃত্ত, চারপাশটা কি আমার গোল থাকে। এই ধরনের ফিগারগুলোকে বলা হবে লম্ব বৃত্তাকার চোঙ। তো লম্ব বৃত্তাকার চোঙের ক্ষেত্রে ম্যাথ করার ক্ষেত্রে আমাদের কয়েকটা ফর্মুলা জাস্ট আমাদের জানতে হবে। ফর্মুলাটা কি আসছে দেখা হলো, এই যে আমি লম্ব বৃত্তাকার চোঙ এই চারপাশে আমাদের কি আছে পার্শ্বতল বলে যেটাকে, ল্যাটারাল সারফেস। এই পার্শ্বতলের ক্ষেত্রফলটা আমাদের জানতে হবে। তাহলে আমার কাছে যে চোঙের বা চোঙ বলতে আমরা লম্ব বৃত্তাকার চোঙই কিন্তু আমরা বুঝবো এখানে। তাহলে চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফল, পার্শ্বতলের ক্ষেত্রফল বলতে আমরা কি বুঝি, এখানে একটা জিনিস ভালো করে বুঝতে হবে, যেটা হচ্ছে যে এটা হচ্ছে আমার চোঙ, এটা একটা চোঙ আমি মনে করতে পারি। উপরেরটা আমার কি আছে বৃত্ত আছে, নিচেরটা আমার কি আছে বৃত্ত আছে। তাহলে এই বৃত্তের পরিধি বলতে চারপাশটা, পরিধি বলতে আমরা কি বুঝি 2πr। বৃত্তের পরিধি ফর্মুলা আমরা আগে থেকে পড়ে আসছি ক্লাস 9 থেকে 8 থেকে, যে বৃত্তের পরিধি কি হয় 2πr। তাহলে এই যে বৃত্তের পরিধিটা কত পেলাম আমি 2πr। যেহেতু আমি পার্শ্বতল ক্ষেত্রফল বলছি, মানে এটা যদি আমি চোঙ কল্পনা করি তাহলে এই পুরোটা, এবার কতটা হাইট সেটা তো আমরা জানি না, তাহলে হাইটটাকে আমি কত ধরেছি, হাইটটাকে ধরেছি h। তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল আমরা পেলাম কত 2πrh। এবার যেহেতু ক্ষেত্রফল বলেছে তাহলে বর্গ একক। তাহলে আমরা লম্ব বৃত্তাকার চোঙের ক্ষেত্রে প্রথম যে ফর্মুলাটা পেলাম সেটা হচ্ছে কি চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফল পেয়ে গেলাম। এবার দেখা গেল যে এটা তো পার্শ্বতল মানে সাইডেরটা পেলাম, যদি সমগ্র তলের ক্ষেত্রফল করি আমরা তাহলে লিখতে পারি চোঙের সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল বলতে কি বুঝছি, সমগ্র তল মানে এটা যে চোঙ, তাহলে এই চারপাশে যে ক্ষেত্রফল মানে পার্শ্বতলের ক্ষেত্রফল, পার্শ্বতলের ক্ষেত্রফল তো আমাদের থাকছে, এখনই আমরা বের করলাম কি বের করলাম 2πrh। সঙ্গে আরো কিছু আছে, যদি আমরা ভালো করে দেখি এই যেটা যে চোঙ হয় বা বাড়তে যেটা কলমদানি সবাই রাখছে সেটা উপরের পাশটা কি হয় সার্কেল টাইপের হয়, সার্কেল মানে বৃত্ত, এটাও বৃত্ত। তাহলে বৃত্তের যে ক্ষেত্রফলটা পাবো এই পাশটা সেটা কি হচ্ছে πr²। তাহলে বৃত্তের ক্ষেত্রফল আমরা কি জানি πr²। তাহলে এই যে উপরে সার্কেলটা পেলাম এটা বৃত্তের ক্ষেত্রফলের ফর্মুলা πr²। কিন্তু উপরে একটা বৃত্ত আছে নিচে একটা বৃত্ত আছে, এই যে এটা উপরে একটা বৃত্ত নিচে একটা বৃত্ত, তাহলে এখানে আমরা লিখতে পারি 2πr²। তাহলে এখান থেকে কিছু আমরা কমন নিয়ে নিই, একটা হলে ক্যালকুলেশনের সুবিধা হবে। এখানে 2 নিলাম, পাই এখানে আছে, পাই এখানে আছে নিলাম, এখানে আর আছে আর নিয়ে নিলাম, পড়ে থাকছে কি h আর এখানে একটা আর, তাহলে এটাও কি হবে বর্গ একক। তাহলে আমরা দুটো জিনিস পেলাম, একটা হচ্ছে চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফল সেটা হচ্ছে 2πrh, মানে পার্শ্বতলের ক্ষেত্রফলের সঙ্গে আমার হচ্ছে দুটো পার্ট আমাকে কি করতে যোগ করতে হবে, তাহলে 2πr² পেয়ে গেলাম। এবার আরেকটা জিনিস যেটা আছে চোঙের আয়তন, চোঙের আয়তন, চোঙের আয়তন, চোঙের আয়তন বলতে আমরা কি বুঝি, চোঙের আয়তন বলতে দেখো এটা যদি চোঙ কল্পনা করি ভিতরটা যদি ফাঁপা হয় খালি হয় তাহলে ভিতরের যে জায়গাটা এই যেটা চোঙ, তাহলে এই চারিপাশ তো আমরা বের করে ক্যালকুলেশন করে নিলাম, এর ভিতরে যে জায়গাটা সেই জায়গাটা হচ্ছে আয়তন। আয়তন ক্ষেত্রে আমাদের তিনটে জিনিস লাগে, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা বা গভীরতা যেটাই হোক না কেন। তাহলে এর আয়তনটা আমরা বের করব। তাহলে ভিতরেরটা দরকার আছে, ভিতরেরটা মানে বাইরের পার্টটা আমি একটু আগে ক্যালকুলেশন করলাম, কি করলাম 2πrh। আচ্ছা না, ভিতরের ক্ষেত্রফলটা কি আমি পেলাম πr², মানে যেহেতু বৃত্ত আছে সার্কেল, এই সার্কেলের যে আমার ক্ষেত্রফল কত পেলাম আমি, সার্কেলের মানে বৃত্তের ক্ষেত্রফল কি জানি আমরা πr²। তাহলে এবার এর হাইটটা কত আছে, হাইটটা কত আমার h, তাহলে কত আছে πr²h। তাহলে এটা আমি পেলাম চোঙের আয়তন। এবার এখান থেকে একটা প্রশ্ন সাধারণত হতে পারে যে এই চোঙের সমগ্র তলের ক্ষেত্রফল বের করলাম, অনেক সময় হয় কি উপরে পাটটা খালি থাকে মানে ফাঁপা বলে, মানে এক মুখ খোলা থাকতে পারে, মানে নিচের পাটটা কি আছে এটা যদি আমি চোঙ কল্পনা করি নিচেরটা আমার জয়েন আছে আর উপরটা কি আছে খালি আছে, তাহলে খালি, তাহলে এই বৃত্তটা আমি ধরবো না। তাহলে এই জায়গাটাকে আরেকটু আমরা ক্যালকুলেশন করতে পারি এরকম ভাবে,
আমার এই পাশে তো 2 পাই আর এইচ তো থাকছে, সঙ্গে এই যে 2 পাই আর স্কয়ার লিখছি, মানে দুটো বৃত্তের ক্ষেত্রফল। যদি কোশ্চেনে মেনশন করে দেয় আমাদের যে এক মুখ খোলা, তখন কি করব, আমি একটাই পার্ট লিখবো, দুটো পাই আর স্কয়ার না লিখে কি করব, একটা পাই আর স্কয়ার লিখবো। তাহলে এটা হচ্ছে। এবার এখানে আরেকটা প্রশ্ন আসছে, সেটা হচ্ছে যে যদি আমার ফাঁপা টাইপের হয় বা একটা চোঙের মধ্যে আরেকটা চোঙ রাখি, সেক্ষেত্রে কি হবে, তো সেটা আমরা এখন আলোচনা করব। এবার অনেক ক্ষেত্রে কি হয় যে ফাঁপা চোঙ টাইপের কি হয়, মানে একটা চোঙের ভিতরে আরেকটা চোঙ থাকলে তখন কি অবস্থা হতে পারে, সেই ধরনের ক্ষেত্রে আমরা আয়তন যখন অনেক সময় এগুলো বের করতে থাকে, মানে একটা চোঙ তো আছে, দেখা হলো এই যে আমার এই ভিতরে একটা চোঙ রাখছি, এই চোঙের আমার ব্যাসার্ধটা আমি কত ধরেছি, R1 R2 ধরেছি এটাকে, ঠিক আছে। আর এর মানে এটা ভিতরে আছে, এর বাইরে আরেকটা চোঙ আছে, এই চোঙের আমি কি করলাম, ব্যাসার্ধটাকে আমি ধরলাম কত, R1 ধরলাম। তাহলে নিশ্চয়ই এখানে R1টা বড়, আর কত হচ্ছে R2টা কি হচ্ছে, ছোট। তাহলে এই ধরনের ক্ষেত্রে মানে আমাদের আয়তন বের করতে হলে কি করে বের করব, তখন আয়তনটা যেটা আসবে, আয়তন আমাদের এর ক্ষেত্রে, এর আগের ক্ষেত্রে আয়তনটা কি করে বের করলাম, যে নরমাল ফর্মুলা ছিল যে পাই আর স্কয়ার এইচ ছিল। তাহলে আমার এইচটা কি ছিল, যে হাইট কতটা উচ্চতা, আর এই যে আর মানে আমার ব্যাসার্ধ, ব্যাসার্ধ যেখানে আছে যেটা ছিল, কিন্তু এখানে কি হলো, দুটো ব্যাসার্ধ দিয়ে গেল, মানে যেহেতু দুটো চোঙ আছে, একটা চোঙের ভিতরে আর একটা চোঙ আছে, তখন আমরা কি করব, পাইটা থাকবে, এই আর এর জায়গায় আমরা কি করব, আর যেহেতু দুটো আর পড়ে গেছে, তখন আমরা কি করব, আর স্কয়ার, তাহলে বড়কে বড় R1, তাহলে R1 স্কয়ার মাইনাস R2 স্কয়ার, তাহলে কি করব, এবার থাকছে এইচ। তাহলে সেম ফর্মুলা, শুধু আর এর যেখানে থাকছে ব্যাসার্ধ, ওই ব্যাসার্ধর জায়গায় এই যে দুটো মাইনাস করে দেবো। তাহলে এই আমরা চারটা ফর্মুলা দিয়ে এই চ্যাপ্টারে অঙ্ক করতে পারি। আমি একটা খুব সাধারণ একটা অঙ্ক করি, এর পরের পার্টে আমরা কি করব, এই চ্যাপ্টারে বাকি যতগুলো ম্যাথ আছে সেই ম্যাথগুলো আমরা কি করব, সলিউশন করব। আমি এক্সারসাইজ 8 এর 20 1 নম্বর একটা অঙ্ক আছে, সেই 1 নম্বর অঙ্কটা আমি করছি। আমরা ফর্মুলা বেসিস দিয়ে করবো এখন, পরবর্তীতে যে যতগুলো অঙ্ক আছে সবগুলো আমরা সলভ করার চেষ্টা করবো। যেখানে আমার এখানে বই আছে ক্লাস 10-এর একটা, বলেছে একটি লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল, আমরা একটু আগে যেটা করলাম পার্শ্বতলের ক্ষেত্রফল, পার্শ্বতল মানেই বক্রতল, পার্শ্বতলের ক্ষেত্রফল আমরা কি বের করলাম, আমরা যে 2 পাই আর এইচ, এটার মান দেওয়া আছে আমার, কত দেওয়া আছে, 264। আচ্ছা, আর আবার বলেছে যে আয়তন, আয়তন মানে আমরা কি জানি, পাই আর স্কয়ার এইচ, এটার মান কত দেওয়া আছে, তোমাকে বইয়ে দেওয়া আছে 924। যদি এরকম হয় তাহলে বলেছে ভূমির ব্যাসার্ধটা কত হবে। তাহলে আমি আজকে একটাই অঙ্ক করাচ্ছি, কারণ পরবর্তী পার্টে যে থাকবে বাকি সবগুলো অঙ্ক আমি সমাধান করব। তো বলে দিয়েছে বক্রতল বা পার্শ্বতলের ক্ষেত্রফল এটা বলে দিয়েছে, আয়তন বলেছে এটা, তাহলে আর এর মানটা কত হবে। আচ্ছা, বক্রতল মানে আমি যেটা বললাম পার্শ্বতল, তাহলে আমি একটা জাস্ট ক্যালকুলেশন করছি, আর এর মান বের করতে বলেছে। এখানে বলেছে 2 পাই আর এইচ, এটাকে এটা দিয়ে জাস্ট ভাগ করে দিচ্ছি আমি, আর কিছু না, সোজা আছে, জাস্ট ফর্মুলার যে জিনিস। তাহলে এখানে কি বললাম, পাই আর স্কয়ার এইচ, এটা ডিভাইডেড এটা, তার মানে এটা আমার করা উচিত কত হচ্ছে, 264 বাই কত আসবে, 924। এবার একটু ক্যালকুলেশন করতে হবে আমাকে, কিরকম ক্যালকুলেশন করব, পাইয়ের সাথে পাই কাটছে, এইচ এর সাথে এইচ কাটছে, আর এর সাথে আর কাটছে, এই 2 দিয়ে এটা দিয়ে কাটছি আমি, 2 কে 2, 2 3 6, 2 2 4। এবার এটা দিয়ে আমরা কাটবো, নিচে আর একটা বেঁচে আছে, আমি ছোট থেকে কাটার চেষ্টা করছি। 3 দিয়ে কাটলে হবে, 3 দিয়ে কাটলে 3 4 12, 1 3 4 12। আচ্ছা, আবার যদি কাটি 3 3 9, 3 8 24, ঠিক আছে। এবার যদি আমি আরো কাটানোর চেষ্টা করি, কত দিয়ে কাটবো, 2 দিয়ে কাটলে 22, 2 দিয়ে কাটলে 2 কে 2, 2 5 10, 2 4 8। আরো যদি কাটি 2 1 11, 2 দিয়ে কাটলে 11, 2 দিয়ে কাটলে 2 7 14, 2 7 14, তাহলে 11, 11 7 77। নিচে কত থাকছে আর, আর এখানে কত থাকছে 7, তাহলে আর এর মানটা কত পেলাম আমি, 7, মানে ব্যাসার্ধের মানটা 7 পেলাম। তো আজকে আমরা কি করলাম, লম্ববৃত্তাকার চোঙ এর নিয়ে আমরা জাস্ট ফর্মুলাটা ডিসকাস করলাম, লম্ববৃত্তাকার চোঙটা কি, এর ফর্মুলাগুলো কি করে আসলো। এর পরবর্তী পার্টে আমরা কি করব, এই চ্যাপ্টারের সমস্ত যে আমাদের এক্সারসাইজে ম্যাথগুলো আছে আমরা সলিউশন করব।